আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্যালারি স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে একটি প্রশ্ন প্রথমেই দেয়া আছে। রফিক সাহেবের মাসিক বেতন 30,000 টাকা। তিনি হাউস রেন্ট অ্যালাউন্স পান 40%, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পান 5%, মেডিকেল অ্যালাউন্স পান 1500 টাকা। এর মধ্যে তিনি 25% ভবিষ্যৎ তহবিলের জন্য, বেনেভোলেন্ট ফান্ডের জন্য 1%, ইনকাম ট্যাক্স 250 টাকা কর্তন করেন। এছাড়াও তিনি 500 টাকা ইন্স্যুরেন্স বাবদ কর্তন করেন। তিনি সর্বসাকুল্যে কত টাকা বেতন পান? তাহলে এরকম কোশ্চেন যখন আসবে, শুরুতেই আপনারা একটি হিসাব করে নেবেন। যেমন এখানে আমি দেখুন একটা ক্যালকুলেশন অলরেডি করে রেখেছি, সেটা হলো স্যালারি, তারপরে হলো রফিক সাহেবের বেসিক, তারপরে হাউস রেন্ট যেহেতু পাচ্ছে তাহলে হাউস রেন্ট অবশ্যই বেতনের সাথে যোগ হবে, তারপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটা আছে সেটাও যোগ হবে, মেডিকেল অ্যালাউন্স যেটা সেটাও যোগ হবে। বিয়োগ হবে কোনটা? তিনি তার বেসিক থেকে যে পরিমাণ টাকা তার ভবিষ্যৎ তহবিলের জন্য কেটে রাখতেছেন সেটা ওদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বেসিকের 40% বিয়োগ করতে হবে। আবার বেনেভোলেন্ট ফান্ডের জন্য তার বেতন থেকে টাকা কাটতে হয়, তাহলে বেনেভোলেন্ট ফান্ডের বেসিকের 1% এটা আপনাকে বিয়োগ করতে হবে। তারপরে তিনি ইনকাম ট্যাক্স প্রত্যেক মাসে মাসে কর্তন করেন এবং বছর শেষে সম্পূর্ণ টাকাটা প্রদান করেন, তাহলে 250 টাকা কর্তন করেন তিনি। এছাড়াও তিনি 500 টাকা ইন্স্যুরেন্স বাবদ কর্তন করেন। তাহলে তিনি সর্বসাকুল্যে কত টাকা বেতন পাবেন? বেতন স্যালারি এইটা আমরা এই সূত্রটা এভাবে করে রাখলাম। এবার আমরা সরাসরি চলে আসি এক্সেল শিটে। এক্সেল শিটে এসে প্রথমে আমরা দুটা ঘর ধরে এভাবে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব স্যালারি অক্টোবর ধরুন আর কি, অক্টোবর 2022। আপনাদের কোশ্চেনে যেই মাসের কথা উল্লেখ করে দেয়া থাকবে সেই মাসটি আপনাকে লিখতে হবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 24 থাকলো। এটাকে একটা কালার দিব, আমি একটা হালকা কালার দিন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে টেক্সটটাকে আর একটা কালার দিন। ওকে, এবার এখানে আমি প্রথমে লিখব সিরিয়াল। যেহেতু একাধিক স্যালারি করতে হতে পারে সেহেতু সিরিয়াল দিয়ে নেবেন, সিরিয়াল নাম্বার সরি। এবার আসবে নেম, এরপরে আসবে স্যালারি, এরপরে আসবে স্যালারি না দিয়ে আমরা এখানে বেসিক দিচ্ছি, বেসিক। তারপরে হাউস রেন্ট আমরা এইচআর দিয়ে প্রকাশ করছি। আপনারা অবশ্যই হাউস রেন্টই লিখবেন। আমি এখানে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি, কিন্তু যদি পরীক্ষার হলে আপনাদেরকে কোনো কিছু প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই হাউস রেন্ট লিখে দিবেন। ট্রান্সপোর্ট টিআর দিয়ে প্রকাশ করতেছি, আপনারা অবশ্যই পরীক্ষার হলে পুরোটাই লিখে দিবেন। হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, তারপরে মেডিকেল অ্যালাউন্স, আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডে তিনি কাটেন হচ্ছে 25%। ভবিষ্যৎ তহবিল মানেই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। বেনেভোলেন্ট ফান্ডের জন্য 1%। আচ্ছা, তাহলে প্রভিডেন্ট ফান্ড PR, প্রভিডেন্ট ফান্ড, বেনেভোলেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স,
ট্যাক্স, আর একটা হলো ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এনসি ইন্স্যুরেন্স। আচ্ছা, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, সিরিয়াল নাম্বারের ঘরটাকে ছোট করে দিলাম, টেক্সটটাকে মিডল বরাবর রাখলাম। তাহলে সিরিয়াল নাম্বার 1, ওনার নাম হচ্ছেন রফিক, ওনার নাম হলো রফিক, ওনার বেসিক হচ্ছে 30,000 টাকা, 30,000। আচ্ছা, হাউস রেন্ট পান 40%, তাহলে এখানে সূত্র ইউজ করতে হবে C9 ইন্টু 40%। ট্রান্সপোর্ট পান 5%, তাহলে ইকুয়াল C9 ইন্টু 5%। মেডিকেল অ্যালাউন্স পান 1500 টাকা, 1500 টাকা টাইপ করবেন। প্রভিডেন্ট ফান্ড, এখন প্রভিডেন্ট ফান্ড উনি কাটান হচ্ছে বেতনের 25%, তাহলে 25% ইকুয়াল 25%। আচ্ছা, বেনেভোলেন্ট ফান্ড কাটান 1%, তাহলে ইন্টু 1%। আচ্ছা, ইনকাম ট্যাক্স 250 টাকা কাটান, 500 টাকা কর্তন করেন ইন্স্যুরেন্স, তাহলে তার সর্বসাকুল্যে বেতন কত? সর্বসাকুল্যের বেতন মানে হচ্ছে নেট স্যালারি, নেট স্যালারি তার কত টাকা? নেট স্যালারি, তাহলে আমাকে এখানে আমরা যে সূত্রটা লিখে রেখেছিলাম এই সূত্রটারই ইমপ্লিমেন্টেশন ঘটাবো আমরা এক্সেল শিটে। তাহলে আমাদের 30,000 টাকা উনি বেতন পান, তার সাথে হাউস রেন্ট পান, এটা হাউস রেন্ট আমাদের যোগ করতে হবে। হাউস রেন্ট যোগ করার পরে ট্রান্সপোর্ট যেটা পান বিল, সেটাও আপনাকে যোগ করতে হবে। তারপরে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্সও আপনাকে এখানে যোগ করে নিতে হবে। এখন ভবিষ্যৎ তহবিলের জন্য প্রভিডেন্ট ফান্ড তিনি যেটা কাটান সেটা হলো 25%, যেহেতু বেতন থেকে কর্তন করতে হয় তাহলে অবশ্যই এটা মাইনাস করতে হবে। আচ্ছা, এবার বেনেভোলেন্ট ফান্ড যেটা, এটাও তাকে মাইনাস করতে হবে। অর্থাৎ যত প্রকারের ফান্ড থাকবে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ফান্ডই আপনার মাইনাস করতে হয়, এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন। যেমন প্রভিডেন্ট ফান্ড, বেনেভোলেন্ট ফান্ড, এই ধরনের ফান্ড যেই শব্দগুলোর সাথে লেখা থাকবে সেগুলোকে বিয়োগ করতে হয়। এরপরে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আপনাকে বিয়োগ করতে হবে, ইনকাম ট্যাক্স। এরপরে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সও আপনাকে বিয়োগ করতে হবে, কেননা বেতন থেকে আপনাকে এগুলা কর্তন করতে হচ্ছে প্রত্যেক মাসে। এবার আপনি ইন্টার চাপ দিন 36,450, অর্থাৎ সর্বসাকুল্যে তিনি বেতন পান 36,450 টাকা। এখন এটাকে আমরা একটু সুন্দর করে দিচ্ছি, এটাকে অল বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডার দিয়ে এই লাইনটাকে একটা কালার দিয়ে দিই আমি। আমাদের মূল কাজ কিন্তু হয়ে গেছে, এখন শুধু আমরা একটু কালার দিয়ে এটাকে সৌন্দর্য বৃদ্ধি করতেছি যাতে এক্সামিনারের চোখে পড়ে বা নজরে আসে। আচ্ছা, আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এখানে আরও তথ্য থাকতে পারে, শফিক সাহেব থাকতে পারে, রফিক সাহেব থাকতে পারে, অন্য আরও এমপ্লয়ীদের তথ্য থাকতে পারে। আপনারা ঠিক এই একই নিয়মে তাদের স্যালারিগুলো এখানে ইনপুট দিয়ে দেখাতে পারেন। এবং পরীক্ষার হলে সাধারণত আপনাদেরকে
15 মিনিটের মতো টাইম দিবে, বা আধা ঘন্টাও টাইম দিতে পারে যদি কোশ্চেনটা বড় করে। আর এখানে সামান্য কিছু অংশ আপনারা 2-3 বার বাসায় প্র্যাকটিস করলেই আশা করা যায় পরীক্ষার হলে এই স্যালারি শিটটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে আসতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা একটা কালার দিতে চাচ্ছি, এই রোটাকে একটা কালার দিব, সেটা হলো এই কালারটা দেন। নেট স্যালারি এই ঘরটাকে একটু অন্য কালার দিয়ে আমরা আইডেন্টিফাই করে দিই। তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের টপিক। হ্যাঁ, এখন ধরেন যে এখানে আমাদের রফিক সাহেবের একটি তথ্য দিয়েছে, এখানে আবার দ্বিতীয় লাইনে শফিক সাহেবের আর একটা তথ্য দিতে পারে। ঠিক এইভাবে আপনাকে যতগুলো তথ্য দিবে প্রত্যেকটার জন্য একটা করে নেট স্যালারি বের করতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।